হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে চটপটা একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি দই বড়া। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যের টিফিনে এই দই বড়া খেতে খুবই ভালো লাগে। কিভাবে অল্প সময় অল্প উপকরণ দিয়ে দোকানের মতন দই বড়া সহজেই বানিয়ে ফেলা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল ভুরিভোজের পাঠশালা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং আপনাদের পরিচিতদের সাথে ও ফেসবুক ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করুন। আদা ও লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল আমি সকাল 7টায় জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন বিকেল 5টা বাজে, অর্থাৎ 10 ঘন্টার মতন আমি ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে ডাল বেটে নেব। ডালে 1 চামচ নুন দিচ্ছি। যে আদা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি ডালের সাথে মিশিয়ে একসাথে বেটে নেব। ডাল আমি বেটে নিয়েছি। ডাল বাটার সময় খেয়াল রাখতে হবে যেন ডাল বাটা পাতলা না হয়ে যায়। এবার আমি ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াতে বড়া ভাজার জন্য প্রয়োজনীয় পরিমাণ তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডাল বাটা বড়ার আকারে তেলে ছাড়ছি। বড়ার একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলিকে উল্টে দিচ্ছি বাকিটা ভালো করে ভাজার জন্য। বড়াগুলি আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি। বড়াগুলি সোনালি রং ধরেছে, অর্থাৎ বড়াগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে তেল ঝরিয়ে বড়াগুলি একটি অন্য পাত্রে তুলে রাখছি। একইভাবে আমি বাকি বড়াগুলিও ভেজে নেব। এইভাবেই আমি সব বড়াগুলি ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে উষ্ণ গরম জলে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়াগুলি পাত্রের জলে ডুবিয়ে দিচ্ছি। দই বড়া করার জন্য এখানে আমি মাদার ডেয়ারি প্রোবায়োটিক দই ব্যবহার করেছি। আপনারা ঘরে পাতা টক দই বা দোকান থেকে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি যে ভাজা মশলার গুঁড়ো ইউজ করেছি সেটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। 2টি শুকনো লঙ্কা, 1 চামচ জিরে ও 1 চামচ ধনে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটাই আমি এই দই বড়ায় ব্যবহার করেছি। দই ফেটানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিচ্ছি 1/2 চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলার গুঁড়ো।
চিনি, নুন ও ভাজা মশলার গুঁড়ো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার আমি হালকা হাতে চিপে নিয়ে বড়া থেকে জল বার করে বড়াগুলিকে অন্য একটি জায়গায় তুলে রাখছি। বড়াগুলো বেশ ফ্লাফি হয়েছে। একইভাবে হালকা করে জল চিপে নিয়ে সব বড়াগুলিকে আমি একটি ডিশে তুলে রেখেছি। এবার আমি রেডি করে রাখা টক দই বড়ার ওপরে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বড়ার গায়ে যেন টক দই ভালোভাবে লাগে। এবার আমি দইয়ের ওপরে তেঁতুলের মিষ্টি চাটনি ছড়িয়ে দিচ্ছি। তেঁতুল ও চিনি দিয়ে যেভাবে চাটনি বানায় সেইভাবেই আমি মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছি। সেই মিষ্টি চাটনি আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এবার বড়ার ওপরে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার খানিকটা পরিমাণ ঝুরি ভাজা দই বড়ার ওপরে ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দই বড়া। আপনারা এই রেসিপিটি ফলো করে দই বড়া বানাবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।